না ম্যাম। আচ্ছা আচ্ছা, এটা না দিয়ে ফুল স্ক্রিন শেয়ার দিই, 1 মিনিট। আচ্ছা আপাতত থাক, এটাই থাক। ম্যাম সিটিটা কি আমাদের নেক্সট শনিবার নিবেন? না না না, নেক্সট শনিবার না, নেক্সট উইকে কোনো সিটি নাই, আমি আরেকটু পড়াবো। এই উইকে আপনাদের আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, অ্যাসাইনমেন্ট দিব। আবারও বলতেছি, অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু এমন না যে সেটা দিয়ে আমি আপনাদের নাম্বার ইভালুয়েশন করে এটার মধ্যে থেকে আমি হতেছে আপনাদের খুব নাম্বার দিয়ে আপনাদের মধ্যে নাম্বার ডিস্টেন্সটা কমাই দিব। বারবার করে একটা জিনিস মনে রাখবেন, যেহেতু ডাটা স্ট্রাকচারে অনেক টপিকস, এই টপিকস গুলো যেহেতু সিটি নিয়ে কভার করা সম্ভব না, এই জন্য আমি আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো দিই যেন আপনারা বাসায় এটা প্র্যাকটিস করেন। অ্যাসাইনমেন্ট সাবমিশনটা নিজে করে করবেন। রিজন হলো যে অ্যাসাইনমেন্টে যে কোশ্চেন গুলো আমি দেই, কোশ্চেন প্যাটার্ন গুলো খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেই প্যাটার্নের আমি অ্যাসাইনমেন্ট গুলো দেই, আপনাদের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো হয় সেই কোশ্চেন প্যাটার্ন হিসেবে কোশ্চেন গুলো দেওয়া হয়। এগুলো যদি নিজেরা সলভ করেন তাহলে আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে আপনাদের ওই টপিকসটা যা পড়ানো হয়েছিল কতটুকু আপনার টপিকসটা পড়তে পারতেছেন। অ্যাসাইনমেন্ট শুধু যে সাবমিটই করে গেলেন তা কিন্তু করিয়েন না, ঠিক আছে? কারণ ডাটা স্ট্রাকচার খুবই বেসিক একটা সাবজেক্ট। আপনারা যদি একটু রিসার্চও করেন, সার্চ টার্চ দিয়ে দেখেন, এটার উপর কিন্তু আপনার পরবর্তী যতগুলো না আপনার কোর্স হবে অনেক কিছু ডিপেন্ড করে। কারণ কোডিং এর যে মেইন যে আপনার স্ট্রাকচারটা তা কিন্তু এই সাবজেক্টটার উপরে। তো এই জন্যে যে এটা সিম্পল সিম্পল স্টেটমেন্ট গুলো কিভাবে কাজ করে তা কিন্তু বোঝা কিন্তু অনেক বেশি জরুরি। অ্যাসাইনমেন্ট আপনারা যখন করবেন, ভুলও যদি যায়, কোনো অ্যাসাইনমেন্ট যদি কনফিউশনও থাকে, ভুল যায়, আপনি আমাকে বলবেন, আমি আপনাকে অ্যাসাইনমেন্টটা দরকার পড়লে, অনেকেরও যদি প্রবলেম কনফিউশন থাকে, আমি ক্লাসে সেটা অ্যান্সার করে দিব, বা যার আপনাদের মধ্যে ঠিক হবে আমি অ্যান্সারটা বলে দিব। অ্যাসাইনমেন্টের কোশ্চেন গুলো আপনারা একটু ইয়ে করে রাখবেন, অ্যাসাইনমেন্টের কোশ্চেন গুলো আপনারা একটু কালেক্ট করে রাখবেন, ঠিক আছে? আর ফাইনালি দেখবেন যে অ্যাসাইনমেন্টের কোশ্চেন কেমন করছিলাম। এই অ্যাসাইনমেন্টের কোশ্চেনই কিন্তু একটা সিটির কোশ্চেনের মতো। যারা অ্যাসাইনমেন্ট করছেন এই পর্যন্ত, দেখবেন যে কোশ্চেন গুলো কিন্তু খুবই এফিসিয়েন্ট কোশ্চেন। এক একটা সিটি নেওয়া সম্ভব না এতগুলো অধ্যায়ের, এই জন্যই আমি অ্যাসাইনমেন্টটা দিই। অ্যাসাইনমেন্ট দিব যেটা আজকে আপনাদের ইজি অ্যাসাইনমেন্ট দিব, কিন্তু অ্যাসাইনমেন্টটা পড়ে করবেন। অ্যাসাইনমেন্টের টাইম লিমিট অনেক দিন দেওয়া থাকে, ঠিক আছে? 2 সপ্তাহের মতো আমি দিয়ে রাখবো, আপনারা পড়ে দিবেন। অ্যাসাইনমেন্টটা থাকবে আপনাদের স্ট্যাক এবং কিউর উপর। বলেও দিও কি থাকবে। স্ট্যাক থেকে থাকবে আপনার প্রিফিক্স টু পোস্টফিক্স এবং পোস্টফিক্স টু প্রিফিক্স ইভালুয়েশন একটা এক্সপ্রেশন দিয়ে, আর কিউ থেকে আমি দিব হচ্ছে আপনার সার্কুলার কিউ কিভাবে করে আপনার ইভালুয়েশন করে, বা সার্কুলার কিউর জন্য কিছু আপনাকে স্টেটমেন্ট দিয়ে দেবো, সেটা দিয়ে আপনাকে সার্কুলার কিউটা আমাকে কমপ্লিট করে দেখাতে হবে। এই দুইটা কাজই থাকবে। আপনাদের যেটা কাজ হবে, পরের সপ্তাহটা ফুল সপ্তাহটা আছে, স্ট্যাক আর কিউ একটু পড়বেন, পড়ে দেন অ্যাসাইনমেন্টটা করবেন। এটা বলতে পারেন যে মানে আমি আপনাদের কাছে অনেক পড়ে এই জিনিসটা আপনাদের কাছে বলতেছি, নাহলে ফাইনালে যদি যান, এই ডাটা স্ট্রাকচার এতদিন তো পড়ে তো বুঝতে পারতেছেন যে এইটা হলো প্রায় কিছুটা ম্যাথেরই কাছাকাছি বলা যায়। এরকম পড়লেই মার্ক পাওয়া যায়। এখানে থিওরি থেকে কিন্তু থিওরি বলতে গেলে আপনাদের ফাইনাল এক্সামে খুব কম আসে, ঠিক আছে? যেহেতু একটা পার্সেন্টেজ থাকে কোশ্চিনের 60-40 রেশিওর মতো, তো থিওরি না দিলেও তো কোশ্চিন করা সম্ভব না। থিওরি আসে বাট 60%-এর মতো ডাটা স্ট্রাকচারে কিন্তু আপনার লজিক্যাল কোশ্চিনই আসে। এই কোশ্চিন গুলো যদি না অ্যান্সার করতে পারেন, থিওরি দিয়ে কিন্তু ডাটা স্ট্রাকচারে পাস করা যায় না। আমি প্রথম থেকে জিনিসটা বলতেছি, এখনো বললাম, যতগুলো অ্যাসাইনমেন্ট দিছি খেয়াল করে দেখবেন প্রতিটা অ্যাসাইনমেন্ট কিন্তু লজিক্যাল কোশ্চিনের অ্যান্সার। যে আপনাদের মার্কস সর্ট বা কুইক সর্ট কোনো কিছু আমি ডাটা দিয়ে বলছি আমাকে এটা সর্টিং পারফর্ম করে দেখাও, বা কুইক সর্টে কেন কোনো একটা অ্যারে শর্টের অবস্থায় থাকলে তা হইতেছে পোস্ট কেস কমপ্লেক্সিটি হয়। এরা কিন্তু আপনাকে ডিসক্রাইব করার সাথে সাথে এর জন্য কিন্তু লজিক লিখতে হবে, যে শুধু বললাম আর হয়ে গেল না, ভ্যালিড লজিক লিখতে হবে। প্রতিটা জিনিসই সেম ডাটা স্ট্রাকচারের জন্য। যে স্ট্যাক কিউ, এই যে এরপরে আপনাদের আজকে আমি লিঙ্ক লিস্ট পড়াবো, এটা তো আরো মানে লিঙ্ক লিস্ট বলা যায় যে ডাটা স্ট্রাকচারের জিস্ট একটা জিনিস। লিঙ্ক লিস্ট খুব অ্যাকচুয়ালি জিনিসটা একটু হার্ড, কারণ কি হচ্ছে স্ট্রাকচার ইউজ করে এখানে করা হয়, আর যেহেতু এখনো বলা যায় যে আমরা ইনিশিয়ালি লেভেলেই আসি, এই জন্য জিনিসটা একটু বুঝতে কঠিন হয়। তো আমি চেষ্টা করব যেন আপনাদের একদম কোর থেকে লিঙ্ক লিস্টটা পড়াইতে পারি, এবং লিঙ্ক লিস্টে অ্যাটলিস্ট লিনিয়ার লিঙ্ক লিস্টে ইনসার্ট ডিলিট অপারেশন, ট্রাভার্স অপারেশন কিভাবে করে হয় তা যেন আপনাদের এই জিনিসটা আমি আপনাদের বুঝাই শেষ করতে পারি। ওকে, লিঙ্ক লিস্ট এরপর আপনাদের পড়াবো হচ্ছে ট্রি, হিপ, আর হচ্ছে গ্রাফ। প্রতিটা জিনিসই আপনারা যদি আমাকে বলেন যে ম্যাম কোনটা ইম্পর্টেন্ট বেশি পড়বো,
কোশ্চিনে আমি আপনাদের এটা বলে দিতে পারি, প্রতিটা টার্ম থেকে কোশ্চিন আসবে আপনাদের। এমন না যে সর্টিং বাদ দিলাম, সার্চিং বাদ দিলাম কোনো একটা জিনিস। দেখবেন যখন কোশ্চিনটা পাবেন বা প্রিভিয়াস আপনাদের সিনিয়র যারা আছে তাদের কাছ থেকে যদি কোশ্চিনটা আপনারা ইভালুয়েশন করেন নিয়ে, এর আগে যাদের অনলাইনে এক্সাম হয়েছে, দেখবেন ডাটা স্ট্রাকচার এমন একটা সাবজেক্ট যেটাতে যদি 6 সেট কোশ্চিন হয়েছে, 6 সেট কোশ্চিনে কোনো না কোনো লজিক্যাল কোশ্চিন আছে। 6 মার্কের কোন একটা কোশ্চিন পুরাটাই আপনাকে লজিক দিয়ে সলভ করতে হবে, দেন আপনাকে মার্ক দিতে হবে। স্ট্যাক কিউ যদি একটা দিয়ে দেই যে কিউ ইমপ্লিমেন্ট করে সার্কুলার কিউ, ইন কিউ, ডি কিউ করে লেখার জন্য সবকিছু আপনার যদি পড়েন খুব সহজ লাগবে, যদি বুঝে পড়েন, না পড়লে অনেক বড় সিলেবাস, অনেক কঠিন লাগবে। ঠিক আছে, এত কিছু বলার রিজন হলো অ্যাসাইনমেন্ট গুলো একটু নিজে করবেন, ভুল গেলেও নিজে করবেন। ভুলে যদি সন্দেহ থাকে যে এটা প্রবলেম হচ্ছে, সিআর কে বলবেন একদিন ক্লাসে আমরা শুধু অ্যাসাইনমেন্ট যতগুলো দিছি তা সলভ করে অ্যাসাইনমেন্ট গুলো নিয়ে কথা বলবো। এরপরও অ্যাসাইনমেন্ট গুলো নিজে করবেন, কারো না দেখে নিজে করার চেষ্টা করবেন। ভুল হইলে তাহলে সেটাকে ইভালুয়েট করতে পারবেন। ওকে, অ্যাসাইনমেন্টটা আমি আজকে না দিলেও কালকের মধ্যে দিয়ে দিব, এনাফ টাইম থাকবে, আপনারা শুধু অ্যাসাইনমেন্টটা নিজে পড়ে সলভ করবেন। আসেন আজকে আমরা পড়বো হচ্ছে লিঙ্কড লিস্ট। গত ক্লাসে আমি যখন আপনাদের প্রায়োরিটি কিউ পড়াইছিলাম, কিউ এর মধ্যে কিউ এর একটা টাইপ, তখন আমি আপনাদের বলছিলাম যে লিঙ্ক লিস্ট যখন আমরা ইমপ্লিমেন্ট করব তখন সেই জিনিসটা আমরা আরেকটু করব। তো লিঙ্ক লিস্ট বিষয়টা কি, এরেও তো আমাদের লিঙ্ক লিস্ট মানে কি, এটা আমাদের হচ্ছে কিছু ডাটাকে স্টোর করে। এরেও তো সেম কাজ করে, ডাটাকে স্টোর করতেছে, কিন্তু লিঙ্ক লিস্ট এবং অ্যারের মধ্যে অনেক পার্থক্য আছে। অনেক পার্থক্য বলতে এখন আমরা প্রথমে বুঝবো, প্রথমে একদম বেসিক থেকে শুরু করি যে আমাদের অ্যাকচুয়ালি লিঙ্ক লিস্ট কি জন্য দরকার হচ্ছে, বা আমি এখান থেকে অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছি। ওকে, আসেন আমরা প্রথমে একটু মেমোরি অ্যালোকেশন দেখি। তাহলে একদম যেভাবে করে মেমোরি অ্যালোকেশন হয় তা একটু দেখি, দেন এটার সাথে লিঙ্ক লিস্টের কি রিলেটেড তা দেখবো, লিঙ্ক লিস্ট কিভাবে করে ডিক্লারেশন করে তা দেখবো। আচ্ছা, ব্যাপার কি, এক মিনিট, সরি আমার কার্সারটা একটু প্রবলেম করতেছে। মনে করেন আমি একটু এখানে ইয়ে করি। খুব ভালো করে দেখবেন আজকে, ঠিক আছে? আজকে থেকে আমি নেক্সট উইকে যতগুলো ক্লাস করাবো, আজকে যতজন আছেন চেষ্টা করবেন যেন প্রতিটা ক্লাসে সবাই থাকেন। আর যেই পয়েন্ট আপনারা বুঝতে পারবেন না সেই পয়েন্টে আমাকে কোশ্চেন করবেন। লিঙ্ক লিস্ট কিন্তু ডাটা স্ট্রাকচারে খুব বেশি ইম্পর্টেন্ট একটা টপিকস। আপনারা ল্যাব করছেন কিনা, ল্যাবে কি করছেন আমি জানি না, কিন্তু লিঙ্ক লিস্টটা একটু ভালো করে দেখবেন। আমি অনেক চেষ্টা করবো যেন এটা আপনাদের বুঝাতে পারি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, লিঙ্ক লিস্ট। ওকে, তো আসেন মনে করেন এটা আমার একটা হচ্ছে মেমোরি। মেমোরির মধ্যে আমি এখন কি করি, আমি ভ্যালু স্টোর করি। কিভাবে করে স্টোর করি, আমি মেমোরিটা মনে করেন এখানে আমি ইনিশিয়ালাইজ করে দেই। তো মেমোরি যেভাবে করি সেভাবে করে করি। মনে করেন এটাকে আমি দেই 10, আচ্ছা এভাবে না লিখে এভাবে লিখি তাহলে একটু বেশি ইজি হবে। আমি এখান থেকে মেমোরিটাকে ইনিশিয়ালাইজ করা শুরু করতেছি, এটাকে দিচ্ছি আমি, আচ্ছা 2 থেকে স্টার্ট করি, 200, এটা হবে 2। আচ্ছা স্ক্রিন, আচ্ছা এক মিনিট, স্ক্রিনটা অফ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 201, 202। আমরা মেমোরিটাতে, আচ্ছা সরি, 203 তার অ্যাড্রেস গুলো দিচ্ছি। ওকে, যে মেমোরি অ্যাড্রেসের মধ্যে আমি ভ্যালুগুলোকে স্টোর করব। 204, 205। আমি এটা করে রাখতে চাইছিলাম বাট আমার প্রিভিয়াস ক্লাসে অনেক দেরিতে শেষ হয়েছে। 206, 207, 208, 1,
0 এরকম করে এখানে প্রতিটা মনে করেন পরে 2112 12 213 এরকম করে আমার মেমোরির মধ্যে আমার এই মেমোরি লোকেশন গুলো আমার দেওয়া আছে। এখন আমি এখন মনে করেন একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম এমন করে যে ইন্টিজার এক্স। তার মানে কি আমি যখনই ইন্টিজার এক্স বললাম আমার ইন্টিজারের জন্য আমার মেমোরির মধ্যে যদি আমি এখানে বাইট আকারে যদি আমার এই মেমোরি লোকেশন গুলো আছে, ইন্টিজারের জন্য যত বাইট মেমোরি আমার দরকার তত বাইট মেমোরি আমার এখানটাতে স্টোর হবে। যেহেতু ইন্টিজারকে আমি যদি ইনিশিয়ালি 4 বাইট ধরি, তাহলে আমি এখানে যদি হিসাব করি মনে করেন আমার তাহলে এই 4 বাইট হচ্ছে আমার এই ইন্টিজারের জন্য আমার হোল্ড হইল। ওকে, আমি ইন্টিজার এক্স এর মধ্যে 7 ভ্যালু লিখতে যাচ্ছি, তাহলে এই 4 বাইটে আমি কি লিখলাম 7, এরকম কিছু একটা। এখন আমি যদি এখন এরকম করে একটা অ্যারে ইনিশিয়ালাইজ করি, এখানে আমি তাহলে এখন ইনিশিয়ালাইজ করতেছি ইন্ট a+r3। আমার একটা অ্যারে আমার যদি একটা পজিশন ইন্টিজার মানে যেহেতু 4 বাইট করে নিচ্ছে, যদি আমি একটা 3 এলিমেন্টের অ্যারেকে যদি ইনিশিয়ালাইজ করি তাহলে আমার অ্যারেটার জন্য আমার কতগুলো বাইট লাগবে আমাকে বলেন তো। এটার মধ্যে 3টা এলিমেন্ট, একটা এলিমেন্টের জন্য 4 বাইট লাগে, তাহলে 3টা এলিমেন্টের জন্য কত বাইট লাগবে 12 বাইট লাগবে। তার মানে আমি যদি এখন এখান থেকে তো আমি প্রথমে আমি ইন্টিজার এক্স দিয়ে এখানে আমি 7 কে আমি স্টোর করলাম। ওকে, তাহলে প্রথম 4 বাইট আমার 7 স্টোর হলো। এরপরে যদি আমি 3টা এলিমেন্ট একটা অ্যারেকে ডিক্লারেশন করি তাহলে আমার কি হবে, আমি এই পয়েন্ট থেকে পরবর্তী 12 পয়েন্ট পর্যন্ত পরবর্তী 12 মেমোরি লোকেশন পর্যন্ত আমি আমার সেই অ্যারেটাকে অ্যাডের জন্য স্পেসটা নিয়ে নিলাম। এরকম পজিশনে সে ধরেন আমার এই পজিশনে আমি অ্যারেটাকে স্পেসটা নিয়ে নিলাম। এখন আমি যদি এইখানটাতে 3 না দিয়ে আমি যদি অ্যারে এখানে 30 দেই তাহলে আমার এর জন্য কতগুলো বাইট আমাকে আগে ইনিশিয়ালাইজ করে এই অ্যারের মধ্যে দিয়ে দিতে হবে আমাকে বলেন দেখি। 30 যদি দেই ম্যাম 120। 120 কিভাবে 120 হইলো? আমার তার মানে এলিমেন্ট হচ্ছে 30টা, এক একটা এলিমেন্ট আমার হচ্ছে এক একটা এলিমেন্টের ইয়ের জন্য 4 বাইট করি, স্টোর করার জন্য 4 বাইট। যেমন 7 কে আমি 4 বাইটে স্টোর করছি, সেরকম আমাকে 30টা এলিমেন্ট কি স্টোর করার জন্য 4। তার মানে আমার অ্যান্সারটা হচ্ছে যে 120। এর মধ্যে দ্যাট মিনস আমি যখনই ইন্ট অ্যারে 30 দিব আমাকে এই 120 বাইটের যে মেমোরি আছে বা 120 বাইটের যে স্পেস আছে সেই স্পেসটা আমাকে এইখানে ইনিশিয়ালাইজ করে দিতে হবে। কথাটা মানে তো সেটাই, মনে করেন এটা আমার 120টা স্পেস, আমি এই 120টা স্পেস তাকে আমি ইনিশিয়ালাইজ করে দিলাম যে তুমি 120টা এই স্টোর গুলো নাও, এখানে তুমি কাজ করো। এর মধ্যে আমরা ইনিশিয়ালাইজ করার মধ্যে যদি অনলি 10টা স্পেস নিয়ে আমরা কাজ করি তাহলে আমাদের কাজের জন্য কতটুকু স্পেস খরচ হলো আমাকে বলেন দেখি কত হবে তাহলে এখানে 40। তাহলে কত হবে 10 ইন্টু 4 10টা আমি লোকেশনের জন্য 10টা অ্যারে 10টা এলিমেন্টের জন্য আমার মিস্টেক 10টা এলিমেন্টের জন্য আমি হচ্ছে কাজ করতেছি। তাহলে 10 ইন্টু 4 40। খেয়াল করে দেখেন 10টার কাজ করে আপনার কাজ শেষ। আপনি অ্যারেটাকে বড় নিয়ে রাখছেন কিন্তু আপনি কাজ করতেছেন 10টার। 120টা স্পেস আপনি প্রথমে ইনিশিয়ালাইজ করে দিবেন এই অ্যারেটার জন্য, অনলি 40টা স্পেস আপনি বা 40 বাইট ইউজ করতেছেন। বাদ বাকি দেখেন 80 বাইটের যে আপনার স্টোরটা 80 বাইট যে আপনি এখানটাতে হোল্ড করে রাখছেন সে 80 বাইট কিন্তু আপনার কোনো কাজে লাগতেছে না, কিন্তু সেটা কিন্তু আপনার মেমোরি লোকেশনটা কিন্তু সেই পয়েন্টে স্টোর করেই আছে। এখন যদি আপনি বলেন চিন্তা করেন যে আমার তো 30 বাইটের মধ্যে 80 বাইট আমার জায়গা স্পেস ফাঁকা আছে, তাহলে যদি আমি 40 বাইটের পরে পরবর্তী এই বাদবাকি 80 বাইটের কাজ আমি করতে পারবো কিনা। যদি আপনি এটা করতে চান কখনোই কিন্তু আপনি এখান থেকে এমন করতে পারবেন না এই অ্যারেতে ইনসার্ট ডিলিট বাদ দিয়ে অন্য আরেকটা অ্যারে নিয়ে এই অ্যারের যে 80 বাইট স্পেস ফাঁকা আছে তাকে ইউজ করবেন। তার মানে এটা মানে কি আমি যদি নেক্সট যদি কাজ করতে চাই এই 80 বাইটকে আমি কখনো ইউজ করতে পারবো না। আমার যেহেতু 80 বাইট ইনিশিয়ালাইজ করা আছে আমার নেক্সটে এগেইন আলাদা করে আমাকে বাদবাকি আমি যদি আরেকটা অ্যারে নিতে চাই আমাকে সেটার জন্য আলাদা করে ইনিশিয়ালাইজ করতে হবে সেটার স্টোর অনুযায়ী। মনে করেন আপনি মনে করেন এখান থেকে 80 বাইট থেকে 10 বাইট ইউজ করতে চাচ্ছেন বা 12 বাইট ইউজ করতে চাচ্ছেন তা কিন্তু করতে পারবেন। আপনাকে আবার সেই একটা যত এলিমেন্ট আপনি অ্যারে নিতে চাচ্ছেন
10 এলিমেন্ট, আপনাকে কিন্তু সেই এলিমেন্টটা বা 9 এলিমেন্ট এটা আলাদা করে ইনিশিয়ালাইজ করতে হবে। তো দেখেন আমি এখানে যখন ইনিশিয়ালাইজ করে দিচ্ছি আমার দরকার না পড়লেও কিন্তু এতগুলো স্পেস ফাঁকা থাকতেছে, তার মানে কি আমার যে মেমোরির ইউটিলাইজেশনটা তা কিন্তু খুব ভালো মতো করে হচ্ছে না। আমার স্পেস গুলো ফাঁকা থাকতেছে কিন্তু আমার করার কিছু থাকতেছে না। এরপরে আমি যদি মনে করেন যে এখানে হলো, তাহলে আমি একটু এখন এটার মধ্যে ইনসার্ট করি। অ্যারে কিভাবে করে ইনসার্ট করে, 4 বাইট করে সে কি করতেছে, একটা করে এলিমেন্ট নিচ্ছে। তো আমি 4 বাইট করে মনে করেন এইটুকু স্পেসের জন্য আমি 3টা এলিমেন্টের জন্য, তাহলে এইটা একটা এলিমেন্ট, 1 2 3 4, এই 4টা ঘর একটা এলিমেন্টের, এই 4টা ঘর একটা এলিমেন্টের, 1 2 3 4, আর হচ্ছে এই 4টা ঘর হচ্ছে আরেকটা এলিমেন্টের। ওকে, তো আমি এখানটাতে দিয়ে দিচ্ছি কত, 8, এখানে দিয়ে দিলাম 9, এখানে দিয়ে দিলাম হচ্ছে 10, এতটুকু হয়ে গেল। এখন খেয়াল করে দেখেন দেখি, আমি আমার যদি অ্যারেটা হয়, এটা আমি অ্যারেটা নিলাম A5, অ্যারে নিলাম A5, তার মানে আমার 5টা এলিমেন্ট থাকবে এই অ্যারের মধ্যে। এখন আসছে আমার 4টা এলিমেন্ট। এখন আমি চাচ্ছি অ্যারের মধ্যে আমি একটা এলিমেন্টকে ইনসার্ট করব। ওকে, আমি চাচ্ছি যে অ্যারের মধ্যে এই পজিশনের মধ্যে 7 যে পজিশনে আছে এই পজিশনের মধ্যে আমি 5 কে ইনসার্ট করব। ঠিক আছে, 5 কে এখানে ইনসার্ট করব। তাহলে দেখেন কি হবে, যেহেতু আমার অ্যারে 5 আছে তার মানে নিশ্চয়ই এখানে আমার আরো 4 ঘর ফাঁকা আছে, 4 বাইট আমি এখানে আরো নিতে পারবো। তার মানে কি আমার প্রতিটা পয়েন্ট থেকে, যে এই পয়েন্টটাকে প্রথমে আমাকে এখানে আনতে হবে, এই পয়েন্টটাকে আমার এখানে আনতে হবে, এই পয়েন্টটাকে এখানে আনতে হবে, দেন এই পয়েন্টটাকে এই পয়েন্টে এনে দেন আমি এই পয়েন্টে 5 ইনসার্ট করতে পারবো। কি সবাই কি একমত, নাকি অন্য কোনো ভাবে করা যাবে? দেখেন তো, যদি আমি সব থেকে প্রথমে অ্যারেতে 5 কে ইনসার্ট করতে চাই, এভাবে করতে হবে। এভাবে করতে হবে। আর আমি যদি ডিলিট করতে চাই, মনে করেন আমি এখান থেকে 8 কে ডিলিট করতে চাচ্ছি, তার মানে কি সেম আমাকে আবার কি করতে হবে, 8 ডিলিট করার পরে 8 এর পরবর্তীতে যতগুলো এলিমেন্ট আছে প্রতিটা এলিমেন্টকে আমার 8 ইন্ডেক্স থেকে এখান থেকে এই পয়েন্টে আনতে হবে, 8 ডিলিট করে এটা থেকে এই পয়েন্টে আনতে হবে। একটা অ্যারের মধ্যে একটা এলিমেন্টকে ইনসার্ট এবং ডিলিট করতে দেখেন আপনার কতগুলো n তম ইন্ডেক্স পর্যন্ত কিন্তু আপনার এই শিফটিং এর কাজগুলো করতে হচ্ছে। তার মানে কি অ্যারেতে ফার্স্ট অফ অল হলো যে আমার ভ্যালুটা হচ্ছে ফিক্সড, আমি একটা ফিক্সড ভ্যালু পর্যন্ত নিতে পারতেছি। যদি আমি অ্যারে 5 নেই 5টা এলিমেন্টই নিতে পারবো, 5টার পরে যদি আমি এলিমেন্ট নিতে চাই তাহলে কিন্তু আমি অ্যারে এলিমেন্টটা নিতে পারতেছি না। প্রথম হলো অ্যারের একটা ডিসঅ্যাডভান্টেজ। দ্বিতীয় ডিসঅ্যাডভান্টেজ কি, তাহলে আমি ডিসঅ্যাডভান্টেজ গুলো একটু লিখে রাখি এই পাশে। ফার্স্ট হলো অ্যারে হচ্ছে ফিক্সড, মানে আমি যদি ডিক্লারেশন করি, আচ্ছা ফিক্সড A5 হিসেবে, সে কিন্তু ওই ডিক্লারেশনটা নিয়ে রাখতেছে, সে এক্সট্রা আর কোনো কিছু তার মধ্যে লোকেট করতে পারতেছে না। সেকেন্ড তার প্রবলেমটা কি, আমি যদি অ্যারে কে বড় সাইজের নেই, ঠিক আছে, বিগ সাইজ অ্যারে নেই, তার মধ্যে আমি যদি মনে করেন কিছু স্টোরেজ শুধু ইউজ করি, যে এক্সাম্পলটা এখানে দিলাম যে আমি 30টা এলিমেন্টের জন্য অ্যারে ইনিশিয়ালাইজ করে মাত্র 10টা এলিমেন্টের কাজ করছি, তার মানে কি আমার অনেক বেশি কিন্তু মেমোরির ইউটিলাইজেশনটা হয় না, লো ইউটিলাইজেশন হচ্ছে। ঠিক আছে, সেই আমার অতগুলো স্পেসে কিন্তু আমি অন্য কাজও করতে পারতাম, মেমোরি ম্যানেজমেন্টের যদি আমি এই জিনিসটা করতাম, তাহলে সেকেন্ডটা আমার ঝামেলাটা কি হচ্ছে যে লো ইউটিলাইজেশন হচ্ছে। তারপরে কি, যে আমার যে ইনসার্ট এবং ডিলিট অপারেশনটা আছে, তার একটা এলিমেন্টকে ইনসার্ট এবং ডিলিট অপারেশন পারফর্ম করতে আমার এন শিফটিং এর দরকার হচ্ছে। তার মানে কি ইনসার্ট আর যদি আমি ডিলিট অপারেশন করি তাহলে প্রবলেমটা কি হচ্ছে, যে আমার ইনসার্ট এবং ডিলিটটার জন্য অনেক বেশি শিফটিং এর দরকার হচ্ছে, শিফটিং। এখন আমরা যদি এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো সলভ করার জন্য এমন কোনো একটা উপায় আনতে পারি, যেই উপায়ে আমরা এটা সাইজ যদি ইনিশিয়ালাইজ না করে দেই, তাহলে আমার দেখেন ফিক্সড হচ্ছে না, আমি যে কোনো সময় ডায়নামিক ভাবে যে কোনো পজিশনকে নিতে পারবো। তারপরে কি, আমার যদি মনে করেন কোনো সাইজে যদি ইনিশিয়ালাইজ না করি, আমি যদি এখানটাতে মনে করেন যে এরকম করে যেমন A30 হিসেবে আমি অ্যারেকে ইনিশিয়ালাইজ করতেছিলাম, এমন যদি ইনিশিয়ালাইজেশন না করে দেই, তাহলে আমার এটাও চিন্তা করতে হবে না আমি যদি এটার মধ্যে শুধু 10টা এলিমেন্ট নিয়ে কাজ করি, বাদ বাকি এতগুলো স্পেস আমার ফাঁকা যাচ্ছে, এমন যদি কোনো একটা কিছু ডিজাইন করতে পারি। এরপর আমি যদি ইনসার্ট এবং ডিলিট অপারেশনটা যদি কমায় আনতে পারি, যে একটা স্টেটমেন্ট কাজ করব ইনসার্ট এবং ডিলিট হয়ে যাবে, তাহলে কেমন হয়? এই সব কিছু ডিসঅ্যাডভান্টেজ থেকে যদি আমি একটা কিছু বের হয়ে আসতে পারি, তা করতে পারে হচ্ছে লিঙ্ক লিস্ট।
কিভাবে এখন লিংক লিস্ট এই ডিসঅ্যাডভান্টেজ গুলো থেকে বের হয়। প্রথমে আসেন যে আমরা জানি যে লিংক লিস্ট জিনিসটা কি, এই সেম জিনিসটা দিয়ে আমি আবার লিংক লিস্টটা বোঝাচ্ছি। লিংক লিস্ট, ওকে, যেহেতু কথাটার উপরেই আছে লিঙ্ক, তার মানে আমি বুঝতেই পারতেছি লিঙ্ক লিস্টের মধ্যে আমার কোনো এমন একটা ফিল্ড থাকবে যে ফিল্ডটাতে আমার অন্য একটা ফিল্ডের লিঙ্ক থাকবে। লিঙ্ক লিস্ট জিনিসটা হলো লিঙ্ক লিস্টের মধ্যে আমাদের যে নোটগুলো থাকে, এই নোটটার দুইটা ফিল্ড থাকে, একটা ডাটা ফিল্ড আর একটা ফিল্ডকে আপনারা অ্যাড্রেস ফিল্ড বলতে পারেন অথবা লিঙ্কড ফিল্ড বলতে পারেন, আপনাদের ইচ্ছা। তাহলে আমি এই ফিল্ডগুলো আগে একটু লিখে রাখি। একটা হচ্ছে ডাটা ফিল্ড আর একটা হচ্ছে অ্যাড্রেস ফিল্ড, ওকে, একটা হচ্ছে ডাটা একটা হচ্ছে অ্যাড্রেস ফিল্ড। এখন আপনাদের কোশ্চেন হতে পারে ম্যাম এই ফিল্ড দুইটা আমরা কিভাবে কি করব, সব বলতেছি, আগে এখানে লিখে দেই ডাটা অ্যাড্রেস, ওকে। আসেন এখন কি অ্যাড্রেস নিবে লিংক লিস্ট, এই সেম অ্যারেটাকে আমি আরেকবার ড্র করতেছি, ড্র করে পজিশন গুলো সেম রাখবো আমি। এবার আমি লিংক লিস্ট দ্বারা এই সেম কাজটাকে করব, ওকে। তো আসেন আমি এখানে একটু কুইকলি ফাস্ট করে নিই। আমি এবার ইয়েগুলো দিলাম না, ঠিক আছে, এই যে মেমোরির যে ইয়েগুলো অ্যাড্রেস গুলো আছে, মেমোরি অ্যাড্রেস গুলো আপাতত দিচ্ছি না, জাস্ট এটা ড্র করে দিই। মনে করেন এইটা হচ্ছে আচ্ছা 20টা দিলাম না, জাস্ট 1 2 লিখলাম, মানে এটা 201 203 204 205 এরকম করে, এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে। 20 গুলো আমি দিলাম না, 7 8 9 10 11। এখন আমি যদি লিংক লিস্ট ইউজ করে, মনে করেন যে আমি লিংক লিস্ট ইউজ করে ডাটা দিতে চাচ্ছি, তো আমি লিংক লিস্ট কোনো এক পর্যায়ে আমার, তার মানে কি 4 বাইট করে আমার ইয়ে হবে। লিংক লিস্ট যখনকার কোনো ডাটাকে স্টোর করে, তার মানে এটা না আপনি এখানে স্টোর করে আপনার কন্টিনিউয়াস পরবর্তী ডাটাটা এখান থেকে শুরু হবে। আপনি মেমোরির যেই লোকেশনে আপনার জায়গা ফাঁকা পাবে সেই পয়েন্টে সে আরেকটা লিস্ট ক্রিয়েট করে সেখানে রাখবে। তার মানে কি প্রথম এলিমেন্টটা যদি আপনার এই পয়েন্টে থাকলো, মনে করো প্রথম এলিমেন্ট 4, সেকেন্ড এলিমেন্টটা আপনাদের কনকারেন্টলি এই পজিশনে থাকবে তা না, সেকেন্ড এলিমেন্টটা পরবর্তী যে কোনো মেমোরি লোকেশনে থাকবে, সেটা হবে 5। এরপরে মনে করেন থার্ড এলিমেন্টটা অন্য আর কোনো কনকারেন্টলি অন্য কোনো একটা মেমোরি লোকেশনে থাকলো, থার্ড এলিমেন্টটা হচ্ছে আমার 8। তাহলে এখন কোশ্চেন অ্যারাইজ করে ম্যাম এখন যদি আমি তাহলে বুঝবো কেমন করে আমার 4 এলিমেন্টের পরে 5 নাম্বার এলিমেন্টটা আসতেছে, 5 এর পরে 8 নাম্বার এলিমেন্টটা আসতেছে, ডাটাগুলো যে 4 এর পরে 5 5 এর পরে 8, এই জিনিসটা বোঝানোর জন্য এই অ্যাড্রেস ফিল্ড অথবা লিংক ফিল্ড কি করে দেখেন। 4 নাম্বার যেই, খুব ভালো করে এবার খেয়াল করেন, আমার 4 নাম্বার অ্যাড্রেস, এই 4 ইয়েটা শুরু হচ্ছে কত থেকে, কত মেমোরি লোকেশন থেকে আমি 4 কে স্টার্ট করতেছি, দেখেন দেখি ম্যাম 2 1 আই গেস, এই যে এখান থেকে আমার স্পেসটা যতটুকু 4 বাইট যতটুকুর জন্য নিবে ততটুকু আমি স্টার্ট করব। 1 2 3 4 এই 4 বাইট 4 এর জন্য নিছে, তাহলে আমি 4 স্টার্ট করব কিন্তু 201 থেকে, কারণ এটা আমার 4 এর জন্য এই ঘরটা কিন্তু ইনিশিয়ালাইজ হয়েছে। বুঝাইতে পারছি কেন আমি এখানে 4 1 থেকে 201 থেকে স্টার্ট করব। তাহলে 4 এর স্টার্টিং পয়েন্ট আমি লিখে রাখলাম 201, ওকে। আমাকে বলেন তো 5 এর স্টার্টিং পয়েন্ট কত হবে তাহলে মেমোরির মধ্যে, বলেন 211। এই যে 5 আমি এখানে 4 বিট স্টোর করছি, 211 হবে না এখানে 2? বুঝতে কি প্রবলেম ম্যাম হচ্ছে? এটা একটু বুঝি নাই, আর একটু বুঝালে ভালো হতো। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এইটা আমি মেমোরি, এই সেম মেমোরি ডিভাইস, মেমোরি যে আমি ইয়ে করছি লোকেশন দিছি, আমি এখানেও মেমোরি লোকেশন গুলো দিছি, এইটুকু বুঝা গেছে। জাস্ট আমি 201 202 এটা টাইম বাঁচানোর জন্য জিনিসটা আমি লিখিনি, এতটুকু বুঝা গেছে আপনাদের? বলেন মেমোরি, এখানে আমি জাস্ট মেমোরি লোকেশন গুলো দিছি, উপরের মেমোরি লোকেশন গুলোর মতোই সেম, অ্যারে আর লিংক লিস্টের পার্থক্য দেখানোর জন্য। দেখেন এতটুকু বুঝা গেছে, মেমোরি লোকেশন দিছি, কনফিউশন আছে? জি ম্যাম। ওকে ম্যাম এখন উপরটার মতনই কি 200 201 202 200 201 203 সব উপরটার মতো,
এরপরে আমি লিঙ্ক লিস্ট এবং অ্যারের পার্থক্য বোঝানোর জন্য, তো যেহেতু আমি লিঙ্ক লিস্টেও যদি ডাটা নেই, মনে করেন আমি ইন্টিজার টাইপেরই ডাটা নিলাম লিঙ্ক লিস্টে, তাহলে আমার ডাটার জন্য কত বাইট করে আমার স্টোর করতে লাগবে বলেন তো? 4। ইন্টিজার টাইপের ডাটার জন্য 4। 4 বাইট। তাহলে দেখেন আমি এখানে যদি 4 যদি আমি লিঙ্ক লিস্টের ফার্স্ট এলিমেন্ট নিতে চাই, তাহলে অবশ্যই আমাকে 4টা ঘর ইনিশিয়ালাইজ করতে হবে, 1 2 3 4। তাহলে দেখেন 2011 থেকে আমি 201 থেকে 204 পর্যন্ত এই 4 ঘর আমি 4 এর জন্য ইনিশিয়ালাইজ করছি। এটা বোঝা গেছে এবার? 201 থেকে 204। জি ম্যাম। হ্যাঁ, তাহলে দেখেন 4 এর স্টার্টিং পয়েন্ট কোনটা তাহলে আমাকে বলেন? 201। 201। এবার বুঝা গেছে যে কোশ্চেন করলেন? জি ম্যাম। ওকে, এইবার আমাকে বলেন তাহলে 5 এর স্টার্টিং পয়েন্ট কত হবে? এই পয়েন্টে যদি আমি বলি এই পয়েন্টে লিংক লিস্টে আরেকটা এলিমেন্ট আছে 5, দেখেন কোন পয়েন্ট থেকে 5 এর কোন বাইট থেকে 5 স্টোর হওয়া শুরু হয়েছে? 211 ম্যাম 211 হবে। গুড, তাহলে 5 হয়ে গেল 211। তার মানে কি 211 মেমোরি লোকেশন থেকে 5 স্টার্ট হচ্ছে, কথাটার মানে তো এইটা। 201 মেমোরি লোকেশন থেকে 1 স্টার্ট হচ্ছে। আমি যদি 8 এর জন্য এখানটাতে দিয়ে রাখি 219, তাহলে আমার 8 কোন মেমোরি লোকেশন থেকে শুরু হচ্ছে আমাকে বলেন তো? 219। তাহলে 8 হইলো হচ্ছে 219। এখন দেখেন এগুলো হইলো আমি যে এখন অ্যারে যখন করতেছিলাম, আমি অ্যারের সময় কি বুঝতে পারতেছিলাম, অ্যারেতে আমার পরপর প্রতিটা এলিমেন্ট আছে। 7 এর পরেই আমার যখন 7 এর জন্য আমার বাইট শেষ হবে, মানে 202 থেকে 203, পরবর্তীতে আমার 204 এ পরবর্তী এলিমেন্টটা আছে আমার অ্যারের ক্ষেত্রে, এটা তো আমি বুঝতে পারতেছিলাম। কারণ অ্যারে হচ্ছে আমার সিকুয়েন্সিয়ালি পরপর এলিমেন্ট গুলো আছে। বাট লিংক লিস্টে আমি তো বললাম আমি ডাইনামিক্যালি যে কোনো পজিশনে আমার যেখানে আমার স্পেস ফাঁকা পাবে সেই পয়েন্টে আমি আমার এলিমেন্ট গুলোকে বসাতে পারবো। তো 4 এর পরেই যে লিংক লিস্টে আপনার 5 নাম্বার এলিমেন্টটা আছে, আপনি এই জিনিসটা বোঝাবেন কেমন করে? আমার হচ্ছে আমি এটা কোশ্চেন করতেছিলাম। কোশ্চেনটা কেন করছি এই বোঝা গেছে? এটা অ্যারে সিকোয়েন্সিয়ালি আপনি দেখতেছেন, বাট লিংক লিস্টে কিভাবে বুঝবেন যে 4 এর পরে 5 আছে? ম্যাম আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন, প্রশ্ন করেন। ম্যাম এখানে তো আমরা হচ্ছে 4 বিট করে নিলাম, তার মানে হচ্ছে আমরা 4টা ঘর করে নিয়েছি। তো যখন আমাদের বলা হচ্ছে যে 4 কোথায় আছে, তার মানে 4 যেখানেই থাকুক না কেন সেটার স্টার্টিং পয়েন্টটাই কি আমরা বলবো যে 201 এ আছে? যেখানেই থাকুক না কেন না, আপনার তো 4 বিট নিয়েই 4 থাকুক। এই মানে আচ্ছা, এই 4 বিট যে আছে ঠিক আছে, এই 4 বিটের মধ্যেই 4 স্টোর হয়েছে, এই 4 বিট মিলেই 4 স্টোর হয়েছে। আপনাদের সুবিধার্থে আমি এরকম করে দিলাম, এই পুরাটাতে 4 বসবে। এবার ঠিক আছে? জি ম্যাম। দেখেন তার মানে কি এই 211 থেকে 213 পুরাটাতেই 5 বসবে, এমন না যে কোনো একটা পয়েন্টে। ইন্টিজার হচ্ছে 4 বিট, আমি যেহেতু এটা মেমোরি হিসেবে লিখছিলাম এই জন্য আমি এভাবে করে লিখছি। তার মানে 211 থেকে 214 পর্যন্ত 5 স্টোর হবে, এরকম করে বিষয়টা আসতেছে কিন্তু। ঠিক আছে, এবার বুঝা গেছে? জি ম্যাম বুঝতে পারছি। তাহলে দেখেন আমি এখানে লিখে রাখলাম আমার লিংক লিস্টের ডাটা গুলো আমি পাইছি কত, মনে করেন 4 5 আর 8 পাইলাম। তাহলে আমি এখানে একটা ফিল্ড, যেহেতু আমার ডাটা ফিল্ডটাকে লিখে রাখলাম, প্রথমে আমি 4 লিখলাম। ওকে, 4 লিখে রাখতেছি, আমার আর এটা নিয়ে কোনো কনফিউশন নাই। প্রথম এলিমেন্টকে আমি 4 নিলাম। খেয়াল করে দেখেন, যেহেতু খুব ভালো করে কথাটা শুনবেন, লিংক লিস্টে হ্যাঁ, যেহেতু আমার সিকুয়েন্সিয়ালি আমি এলিমেন্ট গুলোকে আমি এখানটাতে কি করতেছি না, স্টোর করতেছি না। যেই পয়েন্ট আমি স্পেস ফাঁকা পাচ্ছি, এমটি স্পেস পাচ্ছি, সেই পয়েন্টে স্টোর করতেছি। তো 4 এর পরেই যে আপনার 5 নাম্বার এলিমেন্টটা আসতেছে, নিশ্চয়ই এইটাকে বোঝানোর জন্য আপনার কোনো একটা স্পেসিফিক ফিল্ড দরকার লিংক লিস্টে, বা তা না হলে তো আপনি 4 এর পরে 8 কেও লিখতে পারতেন, 8 এলিমেন্টকে লিখতে পারতেন, 4 এর পরে অন্য কোনো এলিমেন্টকে লিখতে পারতেন। এইটার জন্য লিংক লিস্টে করা হয় কি, একটা অ্যাড্রেস অথবা লিংক ফিল্ড অ্যাড করা হয়, যেটা কি করে নেক্সট যেই নোডটাকে এই নোডটা পয়েন্ট করবে, প্রিভিয়াস নোডটা নেক্সট যেই নোডটাকে পয়েন্ট করবে তার অ্যাড্রেসটাকে সে স্টোর করে রাখে। তাহলে আমি যদি এখানে আমার ডাটাতে লিখি 4, তাহলে সে কাকে পয়েন্ট করবে? দেখেন 4 এর পরে আমি কিন্তু 5 কে স্টোর করতে চাচ্ছি। 5 শুরু হয়েছে কত নম্বর মেমোরি অ্যাড্রেস থেকে? 211 নাম্বার। তার মানে এই অ্যাড্রেস স্পেসে থাকবে হচ্ছে 211। যখন আমি ডাটাতে দেখলাম 4, আমি 4 পাইলাম। এরপরে আমি দেখতে চাচ্ছি যে অ্যাড্রেস ফিল্ডে কে আছে, অ্যাড্রেস ফিল্ডে 211। দ্যাট মিন্স আমি এই 211 মেমোরি লোকেশনে আসতেছি, আস্তে আস্তে দেখি 211 এ 5 আসছে। তার মানে সে কি
5 নাম্বারকে সে আবার ডিনোট করতেছে। এখান থেকে আমি তাহলে পেলাম আমার এই পয়েন্ট থেকে লিংক লিস্টটা চলে গেল এই 5 নাম্বার পয়েন্টে। 5 এ যখন সে আসলো ডাটা ফিল্ড পেয়ে গেল, তখন অ্যাড্রেস ফিল্ডে দেখতে চাচ্ছে যে সে কাকে অ্যাড্রেস ফিল্ডে স্টোর করে আসছে। 5 এর পরে দেখেন 8 আছে, 219, তাহলে সে এখানে রাখলো কত, 219। তাহলে এখানে যখন 219 থাকলো, তাহলে সে এখন 219 নাম্বার এই স্টেজে গেল, যাই দেখেছি এখানে 8 আছে, দ্যাট মিনস পরবর্তী যেই নোটটা তার সাথে লিংক করে আছে সেই নোটটা হচ্ছে এই নোটটা। তাহলে এখানে আমার দিলাম হচ্ছে আমি 8। এরপরে 8 এর পরে যেই নোটটা আমার 8 এর সাথে লিংক করা থাকবে সেই নোটটার আমার মেমোরি অ্যাড্রেসটা এখানে লেখা থাকবে, তাহলে আমি পরবর্তীতে সেই নোডে চলে যাব। এটাই হচ্ছে লিংক লিস্ট, যেটার মধ্যে আমার একটা নোডে দুইটা ফিল্ড থাকে, একটা হচ্ছে ডাটা ফিল্ড এবং অ্যাড্রেস ফিল্ড। ডাটা ফিল্ড মানে সে যে কোনো একটা ডাটাকে স্টোর করতে পারে, ইন্টিজার হইতে পারে, ক্যারেক্টার হইতে পারে। আমরা আপাতত ইন্টিজার ডাটা নিয়ে কাজ করতেছি, দেখেন ডাটা ফিল্ডে আমরা ডাটা নিছি। এবং অ্যাড্রেস ফিল্ডটা হইলো নেক্সট যেই নোডটাকে লিংক লিস্ট পয়েন্ট করবে সেই নোটটার অ্যাড্রেসটা সে হোল্ড করে রাখে। দেখেন 4 এর পরে আমার এই ডাটা ফিল্ডের পর অ্যাড্রেস ফিল্ডে আমি দেখলাম 211 আছে, তার মানে কি 211 নাম্বার মেমোরি অ্যাড্রেসে যেই এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটাকে আমার এই লিংক লিস্টটা নোট করবে। তাহলে আমি 5 লিখলাম এবং এইটার মেমোরি অ্যাড্রেস দেখি আমি 219 আছে, মানে 219 এর লোকেশনে যেই এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটাকে আমার নেক্সট স্টেপটা হবে, দেখেন 219 নিছি। এরপরে এই অ্যাড্রেস ফিল্ডের মধ্যে আমার যেই মেমোরি লোকেশন থাকবে সেই মেমোরি লোকেশনে যে আমি আবার কাজ করব। এখন এই এতটুকু কনসেপ্ট বুঝতে পারছেন কিনা আমাকে বলেন এবার। জি ম্যাম। জি ম্যাম। ওকে, আশা করি বুঝতে পারছেন। কারো কোনো রকম কোশ্চেন আছে? কোশ্চেন যদি না থাকে তাহলে এবার আমি একটু আগাই। তার মানে কি লিংক লিস্টে আমার একটা নোডের মধ্যে ডাটা এবং অ্যাড্রেস দুটাকেই আমার ইনিশিয়ালাইজ করতে হবে। আচ্ছা আমি নিউ করে নিয়ে নি না, আচ্ছা একটু আমি এটাকে আরেকটা অন করি, ফাইল অন করি। আচ্ছা এক মিনিট, আচ্ছা এখানে আসেন। তাহলে আমি বুঝতে পারছি যে আমার একটা ডাটা ফিল্ড থাকবে আর একটা হচ্ছে অ্যাড্রেস ফিল্ড থাকবে। তো আমি এখানটাতে ডাটা এন্ড অ্যাড্রেস, আচ্ছা এটা তো ইয়ে নিলাম না, ডাটা এবং হচ্ছে এটাকে আমি বুঝাচ্ছি হচ্ছে অ্যাড্রেস। ওকে, আমরা যখন অ্যারে করি, অ্যারের সময় আমরা অ্যারের প্রতিটা ইন্ডেক্সের মধ্যে যাকে স্টোর করি তাকে আমরা বলি হচ্ছে এলিমেন্ট। অ্যারে যদি নেই 0 ইন্ডেক্সে একটা এলিমেন্ট, 1 ইন্ডেক্সে নেই। লিংক লিস্ট যখন আমরা ইউজ করি, লিংক লিস্টের এরকম প্রতিটা পয়েন্টকে বলা হচ্ছে নোড। তার মানে এইটা একটা নোড, এ যদি পরবর্তী আরেকজনের সাথে লিংক করে তাহলে তারও সেম এরকমই একটা নোড থাকতে হবে। যেহেতু আমি লিংক লিস্ট করতেছি, সেম একটা নোড আমি তার জন্য নিব, এই সেম নোডটা থাকবে। এরপরে কি ওই লিংক ওর জন্য সেম ডাটা এবং অ্যাড্রেস ফিল্ড থাকবে। আবার যদি আমি পরবর্তী একটা লিংক করি তার মানে কি তারও এরকম একটা সেম একটা নোড থাকবে, যে নোডের মধ্যে দিয়ে আমি হতে সেই লিংক করব, এটা ডাটা এবং অ্যাড্রেস হবে এমন। ঠিক আছে, এখন এই নোডটাকে আমি ডিক্লেয়ার কেমন করে করব? তার মানে কি আমার দুইটা ফিল্ডকে ডিক্লেয়ার করতে হবে। এমন না যে আমি ইন্টিজার লিংক পরবর্তী আরেকটা অ্যাড্রেসকে লিংক করতেছে, সেই লিংকটাও আমাকে দেওয়া লাগবে, মানে একটা মেমোরি অ্যাড্রেসও দেওয়া লাগবে, অ্যাড্রেস পয়েন্টার নিতে হবে। এই কাজটার জন্য আমরা যখন লিংক লিস্টকে ডিক্লেয়ার করি তখন আমরা স্ট্রাক্ট নোডটা ইউজ করি, বা স্ট্রাক্ট এই আমরা হচ্ছে ডাটা টাইপটা ইউজ করি। এটার মধ্যে আমি আগে লিখে নিই, দেন আমি আপনাদের বোঝাচ্ছি। ওকে, কিওয়ার্ডটা হলো স্ট্রাক্ট, যেহেতু আমরা লিংক লিস্টে এগুলো নোডের জন্য নিচ্ছি। স্ট্রাক্ট নোড, প্রথমটা হলো আমার ডাটা ফিল্ড, আমি ইন্টিজার ডাটা নিচ্ছি, ইন্ট ডাটা, আর পরেরটা হলো আমার হচ্ছে অ্যাড্রেস। স্ট্রাক্ট নোড পয়েন্টার, মনে করেন আমি পরের অ্যাড্রেসটাকে, পরের যে এই পয়েন্টটাকে আছে এই পয়েন্টটাকে আমি নেক্সট বলতেছি। ওকে, নেক্সটের যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটা আমি নিব।
এইটা হইলো আমার হচ্ছে প্রথমত ফার্স্ট অফ হলো লিঙ্ক লিস্ট ডিক্লারেশন। এখন আসেন যে ডিক্লারেশনটা এভাবে আমি করতেছি কেন, এটার পেছনে লজিক দেখি। খুব ভালো করে শুনবেন, প্রবলেম থাকলে সাথে সাথে কোশ্চেন করবেন। ওকে, দেখেন আমার এইটা পুরাটা সম্পূর্ণটা হইলো আমার একটা নোড। তাহলে আমি যখন ডিক্লেয়ার করব নিশ্চয়ই পুরাটাকেই আমার একসাথে ডিক্লেয়ার করতে হবে। এমন না যে আমি ইন্টিজার ডাটা নিলাম, পয়েন্টার দিয়ে অ্যাড্রেস নিয়ে লুপ আকারে নিলাম, না। যেহেতু আমার পুরাটাই জিস্ট একটা ফাইল, আমি এই জন্য স্ট্রাক্ট নোড নিয়ে ইন ডাটা করলাম একটা ডাটা ফিল্ড এবং অ্যাড্রেস ফিল্ড। অ্যাড্রেস ফিল্ড মানে কি, নেক্সট যেই আমার লিঙ্ক লিস্টটা থাকবে, নেক্সট যে নোডটা থাকবে সেই নোডের অ্যাড্রেসটাকে আমি ডিনোট করে আসি। এখন অ্যাড্রেসটাকে যদি আমি বুঝাতে চাই বা অ্যাড্রেস যদি আমি ডিনোট করতে, তাহলে আমি কি করি, অ্যাড্রেস একটা পয়েন্টার দিয়ে ডিনোট করি। তার মানে কি, যখন আমরা একটা কোনো পয়েন্টার ডিনোট করি, আমরা যখন পয়েন্টার শিখছিলাম এমন কিছু কি মনে পড়ে যে আমরা এরকম কিছু লিখতাম, ইন্ট পয়েন্টার পি। এই কথাটার অর্থ কি আমাকে বলেন তো, কারো কি মনে আছে? ইন্টিজার পয়েন্টার পি মানে কি আমাকে বলেন, এটা এটা মানে বলেন, শুধু আর কিছু বলতে হবে না। এটা এটা কি করে? মেমোরি অ্যালোকেট করে। আচ্ছা, আর একটু ভালো করে যদি বলি, এই মানে পয়েন্টার পি মেমোরি মানে হচ্ছে, অ্যাড্রেসটাকে পয়েন্ট করে। হ্যাঁ জি জি, কার মেমোরি অ্যাড্রেসকে পয়েন্ট করবে এই পয়েন্টার পিটা? কথাটা আপনার সঠিক হয়েছে। পয়েন্টার পি কোনো একটা মেমোরি অ্যাড্রেসকে পয়েন্ট করবে। যেহেতু আমি ইন্টিজার পয়েন্টার পি লিখছি, তার মানে পি কি করবে, পি একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবলের মেমোরি অ্যাড্রেসকে স্টোর করবে। ইন্ট পি মানে কি, ইন্টিজার টাইপের ভ্যারিয়েবলের যে মেমোরি অ্যাড্রেস হবে তাকে পি হচ্ছে স্টোর করবে। তার মানে কি, পি উইল স্টোর, সরি, পি উইল স্টোর দ্য অ্যাড্রেস অফ ইন্টিজার ভ্যারিয়েবল। ইন্টিজার ভ্যারিয়েবল এভাবে করে ইনিশিয়ালাইজ করার মানে হচ্ছে এটা। ওকে, এটা বলার কারণ কি, তাহলে যদি আমি ইন্টিজার হবে, আচ্ছা একটু ইন্টিজার এটা আপনারা বুঝে নিন। আমি যদি এখানটাতে যদি এরকম দেই FLOAT ফ্লোট পয়েন্টার পি, তাহলে এটা দ্বারা কি বুঝাচ্ছে আমাকে বলেন তো? পি তাহলে কার অ্যাড্রেসটা স্টোর করবে? ম্যাম ভগ্নাংশকে। হ্যাঁ, ফ্লোট ভ্যারিয়েবলের, হ্যাঁ ফ্লোট ভ্যারিয়েবলে সে কি করবে, অ্যাড্রেসটাকে স্টোর করবে। তাহলে যদি আমি এখানটাতে দেই যে স্ট্রাক্ট নোট পয়েন্টার নেক্সট, সেম জিনিসকে যদি আমি এইটার সাথে কম্পেয়ার করি, তাহলে দেখেন তো এইটা মানে কি, আমার যে এই নেক্সট এই যে আমার ভ্যালুটা আছে, এ হচ্ছে অন্য আরেকটা স্ট্রাক্ট নোডের সে অ্যাড্রেসটাকে স্টোর করে রাখবে। দেখেন কথাটা মানে বোঝা যায়? জি ম্যাম। জি ম্যাম। এই জন্য এটাকে স্ট্রাক্ট নোড পয়েন্টার। দেখেন সে কিন্তু সেলফকেই পয়েন্ট করতেছে। আমি স্ট্রাক্ট নোড নামে আমি হচ্ছে স্ট্রাকচার নোডের নামটা সে নিজেকেই পয়েন্ট করছে। মানে কি, আমার নেক্সট যেই লিংক লিস্ট বা নেক্সট যেই নোডটা আসবে সেই নোডটাও তো আমার এই সেম পয়েন্টার সেম হিসেবেই ডিনোট হচ্ছে। আমি সেম নেক্সটটাকে ডিনোট করার জন্য স্ট্রাক্ট নোড পয়েন্টার নেক্সট দিছি। এটাকে যদি ইন্ট পয়েন্টার পির সাথে কম্পেয়ার করি, তাহলে এখানে যদি পি স্টোর করে অ্যাড্রেস অফ ইন্টিজার ভ্যারিয়েবল, তার মানে নেক্সট কি স্টোর করতেছে, নেক্সট উইল স্টোর দ্য অ্যাড্রেস অফ স্ট্রাকচার নোড, পরের স্ট্রাকচার নোডটার অ্যাড্রেস স্টোর করবে। এভাবে ইনিশিয়ালাইজ কেন করা গেছে বুঝতে পারছি। তাহলে স্ট্রাকচার কেন ইউজ করা হলো, স্ট্রাক্ট দিয়ে আমি কিভাবে করে ইনিশিয়ালাইজ করলাম, এতটুকু শেষ, বোঝা গেছে? প্রবলেম আছে কোনো? না না ম্যাম। ম্যাম। আচ্ছা গুড, কোনো প্রবলেম নাই, কোনো কোশ্চেন নাই। তাহলে আমি এখানে নিজের মতো করে কিছু ভ্যালু লিখতেছি, আপনারা আমাকে এখন বলবেন। এখানে নিলাম আমি 3, এখানে নিলাম, আচ্ছা একটু ট্রিকি করে দিই আপনাদের জন্য, একটু খালি দেখেন, না পারলে আমি করে দিব, টেনশনের কোনো কারণ নাই, এটা করাই আজকে আমি ক্লাস শেষ করব। ওকে, মনে করেন এটা হচ্ছে লিংক লিস্টে, যদি ল্যাবে ইমপ্লিমেন্ট করে থাকেন তাহলে আপনারা পারবেন। একটা ডাটা ফিল্ড, একটা হচ্ছে অ্যাড্রেস ফিল্ড, এইভাবে করে আমি ডাটা, আচ্ছা ডাটা ফিল্ডের মধ্যে আমি ভ্যালু দিচ্ছি আর অ্যাড্রেস ফিল্ডের মধ্যে ভ্যালু দিচ্ছি। ডাটা, এটা হচ্ছে আমার অ্যাড্রেস, এবং আমি এখানে ভ্যালুগুলো দিয়ে দিই। অ্যাড্রেস এখানে নিলাম হচ্ছে আমি 3,
এখানে নিলাম হচ্ছে 202, এরপরে নিলাম হচ্ছে আমি 4, এরপরে নিলাম হচ্ছে 303, এখানে নিলাম আমি 5, এরপরে নিলাম হচ্ছে 209, এখানে নিলাম হচ্ছে 6, এখানে নিলাম হচ্ছে 206। ওকে, এতটুকুই থাক। এখন আমাকে বলেন তো, আমি যদি এটা দিয়ে লিংক করতে চাই তাহলে আমি এখানে কি করব? কি বুঝতে পারতেছেন আপনি এই ডাটার অ্যাড্রেস ফিল্ড গুলো থেকে? আমাকে এটা কোশ্চেনের অ্যান্সার দেন। এই জিনিসটা মানে কি যে ডাটা? হ্যাঁ বলেন। এখানে হচ্ছে ডাটা ফিল্ড আর অ্যাড্রেস ফিল্ড দেয়া আছে। আচ্ছা সরি, আমি একটু ভুল হয়েছে। হচ্ছে 7। ম্যাম উপরে তো 202 অ্যাড্রেস ইউজ করা হয়েছিল। আসতেছি, আমি আবার বলতেছি, 1 মিনিট। ওকে, হ্যাঁ আচ্ছা সরি, এখানে আরেকটা আপনি আমাকে ইনিশিয়ালি বলেন যে আমি এখানটাতে এই জিনিসটা বলতে আমি কি বুঝা পাচ্ছি, কি করব আমি এখানে। আচ্ছা একটা জিনিস একটু ভুল হয়েছে, আচ্ছা এই পয়েন্ট দুটো আমি বাদ দিয়ে দিই, এটা আমি পরবর্তীতে নেক্সট দিন দেখাবো, এটা বেশি হয়ে যাবে। এই ডাটা এবং অ্যাড্রেস এই দুটার মানে কি আমাকে বলেন, তাহলে আপনাদের ছুটি। আমি এখান থেকে কি কাজ করব? ডাটার অ্যাড্রেস ম্যাম যদি 3 নাম্বার ডাটাটা 202 অ্যাড্রেসে আছে, এরকম করে কি মানে কোন ডাটাটা কোন অ্যাড্রেসে আছে সেটা বুঝতে পারবো না। আমি কি বলছি, এই অ্যাড্রেস মানে সে নেক্সট নোডের অ্যাড্রেসকে নিয়ে রাখবে। তো এখন যদি আমি 3 নাম্বার ডাটা নেই, এখানে যদি 202 বসাই, তার মানে কি নেক্সট যেই আমি ইন্টিজারটা পাবো তার 202 নাম্বার মেমোরি অ্যাড্রেসে পাবো। দেখেন 3 আছে, আমি এখানে তাহলে 202 বসালাম আপনার কথা অনুযায়ী, এখানে আমি 202 বসালাম, 202। এখন এই 202 মানে কি আমাকে বলেন, এই সেম জিনিসটা আমি এখানে লিখলাম। এটা তো ম্যাম 3 মেমোরি অ্যাড্রেস লোকেট করতেছে এখানে, এটা তো লিংক হবে না ম্যাম। আমাদের প্রয়োজন 303 হবে এখানে। আর একটা হেড নামে একটা নিতে হবে, যাকে ম্যাম আমরা এই যে 202 তে রাখবো। বুঝিনি, আরেকবার বলেন, কে বলেন, আরেকবার বলেন, আমি একটুকু বুঝতে পারিনি আপনার কথা। ম্যাম এখানে ম্যাম 202 মানে ম্যাম 3 মানে এই বোঝা যাচ্ছে, অ্যাড্রেস বোঝা যাচ্ছে, তো এটা থেকে লিংক হবে না, না। আমি এখনো আরেকটা লিংক দেইনি। আমি আপনাকে বুঝাতে চাইছি, আমি যদি 3 আর আপনি বলতেছেন যে তার মানে 202 তে যে আপনাকে আরেকটা ডাটাকে নিয়ে আসতে হবে, তাই না? সেই লিংকটা আমি এখনো করে দেইনি। সাব্বির মনে হয় আপনি বললেন। আমি যদি 3 পরে এখানে 202 লিখি, তাহলে লিংক লিস্ট অনুযায়ী আমার যদি 202 কাকে পয়েন্ট করবে, আমি বুঝাতে চাইছি এটা দ্বারা। আমি মনে হয় কোশ্চেনটা আপনাদের লিখে বুঝাইতে পারিনি। ম্যাম নোটকে পয়েন্ট করছে ম্যাম 4 আরেকটা নোটকে পয়েন্ট করবে। নেক্সট যে আর আচ্ছা ম্যাম পরবর্তী মেমোরি পয়েন্টারে আমি পরবর্তী কাজ ডাটা করব। দেখেন হ্যাঁ এইটাই ম্যাম নেক্সট নোটটাকে আমি পয়েন্ট বুঝাতে করবে। চাচ্ছিলাম যে আমি যখন স্ট্রাক্ট, হ্যাঁ নেক্সট নোটটাকে পয়েন্ট করবে এক্স্যাক্টলি। আমি মনে হয় কোশ্চেনটা একটু বুঝাতে ভুল করছি, টাইমেরও শর্টেজ। আমি নেক্সট দিন এই জিনিসটা আপনাদের আবার পড়াবো। স্ট্রাক নোট যখন আমি ইন ডাটা স্ট্রাক নোট পয়েন্টার নেক্সট লিখছি, এই ডাটার সাথে যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটা আপনার নেক্সট নোডের অ্যাড্রেসটা থাকবে। ওকে, আমি যদি ডাটা 3 এবং আমার কোশ্চেনটা কমপ্লিট হয়নি, এখানে 202 দিয়ে একটা এখানে ভ্যালু লেখার দরকার ছিল, সেটা আমি নেক্সট দিন দেখাবো। 3 পরে এই যে অ্যাড্রেস আমি এখানে 202 লিখলাম, তার মানে কি এরপরে আমার 202 নাম্বার মেমোরি লোকেশনে যাব এবং 202 নাম্বার মেমোরি লোকেশনে যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমি ফেচ করে পরবর্তী এই নোডের মধ্যে আমি লিখবো। এই কথাটা বুঝাইতে পারছি? জি ম্যাম। বলেন। ওকে, এটা বুঝাতে পারলে আজকের ক্লাস এখানেই শেষ। নেক্সট দিন আমরা দেখব যে এতটুকুর পরে যে লিংক লিস্টে কিভাবে করে আমরা ইনসার্ট ডিলিট বা লিংক লিস্টে এরকম একটা ইনপুট থেকে কিভাবে লিংক লিস্টটা ইমপ্লিমেন্ট করব তা আমরা দেখব। আজকে যেটা দেখলাম যে লিংক লিস্টের একদম ইনিশিয়াল ভাবে পড়ালেখা, যে লিংক লিস্ট বলতে কি বোঝায়, অ্যারে এবং লিংক লিস্টের পার্থক্য কি, অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চিন সবসময় আসে, সেই পার্থক্যগুলো দেখলাম এবং লিংক লিস্টের ইনিশিয়ালাইজ কেমন করে সেই ইনিশিয়ালাইজেশনটা শুধু আমরা দেখলাম। ওকে আচ্ছা, আপনারা এরা অফ করেন রেকর্ডিংটা আর আপনারা অ্যাটেন্ডেন্স দেন।